আলহামদুলিল্লাহ, প্রশংসা একমাত্র সেই মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি একমাত্র প্রশংসার যোগ্য, প্রশংসার অধিকারী। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি যে মহান মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জুমার সালাত আদায় করার জন্য অসংখ্য অগণিত মানুষদের মাঝ থেকে বাছাই করে কিছু মানুষকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মাঝে আপনি খুঁজে পাবেন আপনার ব্যক্তিগত জীবনের সফলতা, আপনার ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালনা করবেন, আপনার পারিবারিক জীবন কীভাবে পরিচালনা করবেন, আপনার রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে। এই সমস্ত কিছুর সমাধান যে ব্যক্তির মাঝে পাওয়া যাবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর দরুদ পেশ করছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় মুসল্লিন ইকরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিকটা আমাকে বলার এবং সকলকে সঠিকটা শুনে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকের সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্তভাবে জুমার খুতবায় আলোচনার বিষয় হবে ইসলামিক সমাজ বিনির্মাণে নেতৃত্ব কেমন হবে। সে আলোকে কিছু কোরআন হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাদ 13 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাতির অবস্থার কখনোই পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন নিজেরা করে। তাহলে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সমাজ, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা অবস্থান থেকে যদি নিজেদের অবস্থান পরিবর্তন করার চেষ্টা না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অবস্থান পরিবর্তন করবে না। তার বাস্তব নমুনা আমরা বাংলাদেশের যে আন্দোলন, কোটা আন্দোলন নামক যে আন্দোলনটা আমরা দেখলাম, সেখানে আমরা দেখতে পাইলাম ছাত্ররা আন্দোলন করছে, তাদের অবস্থার পরিবর্তন চেয়েছে, আল্লাহ তাআলা অবস্থার পরিবর্তন করে দিয়েছে। যুগে যুগে যত অবস্থা দেখবেন, যত পরিবর্তন, যত পরিবর্ধন, সমাজ সংকলন, যত কিছু দেখবেন, এর বিপরীতে নিজেদের সৎ সাহস, সৎ ইচ্ছা থাকা জরুরি। এটা না থাকলে আপনার কখন আল্লাহ তাআলা নিজে থেকে আপনাকে পরিবর্তন করে দেবে না। আপনাকে আপনার অবস্থান থেকে আপনার সমাজকে সংকলন করার একটা দৃঢ় মনোবল থাকা লাগবে। কিভাবে সমাজটা সুন্দর করা যায়, কিভাবে করবেন, এই দিকে আপনার প্রচেষ্টা, আপনার অবস্থান জারি করতে হবে। কিছু কথা না বললেই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কেবলমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কিছু আল্লাহ তাআলা কবুল করবেন না। তার মানে ইসলামের মাঝেই আছে আপনার ব্যক্তি জীবনের সফলতা, ব্যক্তি জীবনের আপনার কি করবেন সেটার সমাধান, আপনার সামাজিক জীবনের সমাধান, আপনার পারিবারিক জীবনের সমাধান, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনি কিভাবে নেতৃত্ব দিবেন সমাজের, সেটার সমাধানও ইসলামের মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন, জীবন ব্যবস্থা দিয়েছেন। যদি মনে করেন যে না, হয়তো আল্লাহ তা ব্যক্তিগত জীবনে কিভাবে চলবো, সালাত করব, সিয়াম পালন করব, এগুলো দিয়েছেন। রাষ্ট্রীয় জীবনের কি আর বিষয়গুলো কি কোরআন হাদিসে থাকে? এগুলো তো অন্যরকম বিষয়। এগুলো তো বড় বড় মাতাব্বর যারা আছে, যারা নেতৃত্ব, তাদের বিষয়। কোরআন হাদিসে কোথায়? তাহলে আপনি কোরআন একটা আয়াত অস্বীকার করছেন, সূরা মায়েদার আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকের দিনে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনকে তোমাদের উপর পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, ইসলামকে দিন হিসাবে
ইসলাম যে দিন ব্যবস্থা, এটার উপর আমি সন্তুষ্ট হয়ে গেলাম। তার মানে আপনি কিভাবে পরিচালনা করবেন, সমাজ কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই সমস্ত কিছুর সমাধান কোরআন হাদিসে আছে। যেমন একটি হাদিস আপনারা সকলে জানেন, কমন একটি হাদিস, কিয়ামতের কঠিন অবস্থা যখন হবে, কোনো সমস্ত মানুষ দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে, মানুষের মাথা থেকে 1 মাইল অথবা অর্ধ হাত উপরে মানুষের সূর্য চলে আসবে, সেই সূর্যের তাপে মানুষের ঘাম হয়ে পা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, কেউ হাটের ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে। কঠিন অবস্থায়, কঠিন পরিস্থিতিতে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিরাপত্তা স্বরূপ শুধু যে ছায়াটা থাকবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ ছায়া। সেই ছায়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আশ্রয় দিবেন। এ বিষয়ে সহিহ বুখারী হাদিস নাম্বার 660, 629 এবং 6421, সহিহ মুসলিম, তিরমিজিতে হাদিসগুলো বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবআতু ইযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যেদিন আল্লাহ তাআলার আরশের, আল্লাহ তাআলার বিশেষ ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে বিশেষ ছায়া আশ্রয় দিবেন, দান করবেন। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইমামুন আদিলুন। ইমামুন আদিলুন, 1 নম্বরে যেটা অবস্থান সেটাই হচ্ছে আপনার ন্যায়পরায়ণ শাসক। ন্যায়নিষ্ঠার ভিত্তিতে, ন্যায় নীতির ভিত্তিতে সৎ এবং সুন্দর বিচার পরিচালনা যেই নেতা করতে পারবে, সেই নেতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর অবস্থান দিবেন। তাহলে খুব বিশাল একটা নেতৃত্বের গুণ, নেতৃত্বের ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, প্রথমেই ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন এই বিষয় যে তোমরা আদল, তোমরা ন্যায়পরায়ণ হও, ওয়াল ইহসান, এবং সদাচরণ করো। এটা আল্লাহ তাআলার আদেশ। তাহলে একজন ব্যক্তির, একজন সে যে পর্যায়ের ব্যক্তি হোক, সে যদি কোনো দায়িত্ববান হয়, কোনো সরকার প্রধান হয়, তার 1 নম্বর গুণ হতে হবে, তাকে ন্যায়নিষ্ঠাবান হতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সদাচরণ, উত্তম আচরণ। উত্তম আচরণ নমুনা তার মাঝে থাকতে হবে। সদাচরণ কি? যে হাত এবং মুখের মাধ্যমে যে ব্যক্তি কী করে না, কষ্ট পায় না। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সেই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং মুখ থেকে অপর মুসলিম কি থাকে, নিরাপদ থাকে। তাহলে হাতের দ্বারা কেউ কষ্ট পাবে না, মুখ দিয়ে কেউ কষ্ট পাবে না। এটাই হচ্ছে কি সদাচরণ, ভালো আচরণ আপনার 1 নম্বর বিষয়। আরও বিভিন্ন রকম ভালো আচরণ আছে, সেগুলো নিয়ে আলোচনা সময় সাপেক্ষে করা হবে। তবে রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হুজরাতের 9 নম্বর আয়াত, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। তোমরা সুবিচার প্রতিষ্ঠা করো। ওয়াকসিতু, তোমরা প্রতিষ্ঠা করো সুবিচার। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইউহিব্বুল মুকসিতিন, যারা সুবিচার প্রতিষ্ঠা করে, এই সুবিচার প্রতিষ্ঠাকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মিশকাতের একটি হাদিস বলি, নেতৃত্ব সম্পর্কে হাদিসটি বর্ণিত হয়েছে, 3694 নম্বর হাদিস। কিতাবুল ইমারত আল কাজা, বিচার আচার, ইমারত, নেতৃত্ব কিভাবে হবে, এই বিষয়ে একটা অধ্যায় রচনা করার পরে অত্র হাদিসটি নিয়ে আসছেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয়ের আদেশ করছেন। বলছে, আমরুকুম বিল খামসিন, আমি তোমাদেরকে 5টি বিষয়ের আদেশ করছি। এটা সকলের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি বিষয় সকলকে আদেশ করেছেন। সকল পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে হোক, আপনি যেখানে আছেন, আপনি ছাত্র তাও আপনার জন্য, আপনি শিক্ষক তাও আপনার জন্য, আপনি একটা পরিবারের সদস্য তাও আপনার জন্য, সকলের জন্য, সর্বস্তরের মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরুকুম, আমি তোমাদেরকে আদেশ করছি বি খামসিন, 5টি বিষয়ের আদেশ করছি। বিল জামাআ, তার 1 নম্বর বিষয় হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে, জামাতবদ্ধ থাকতে হবে। সমস্ত পৃথিবীর মানুষকে এক প্ল্যাটফর্মে থাকতে হবে। এটা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আপনার দল মত সমস্ত কিছুকে আপনি বর্জন না করবেন। আপনার নিজের ব্যক্তিগত আপনি একটা দল করছেন যাকে পছন্দ, আপনি যত মাযহাব, যত গোড়ামি, যত পীরতন্ত্র, যত তন্ত্রমন্ত্র যা কিছু আছে, এই সমস্ত কিছুকে যতক্ষণ পর্যন্ত আপনি বর্জন না করবেন, ততক্ষণ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনি আমল করতে পারবেন না। আপনার থাকতে পারে অঙ্গ
কোনো প্রতিষ্ঠানিক থাকতে পারেন, মানে প্রতিষ্ঠানের আপনি কার্যক্রম পরিচালনা করতে পারেন, কিন্তু দল পরিচালনা করার জন্য মুসলিম জামাত যেটা, সেটার ক্ষেত্রে আপনার অবশ্যই ক্লিয়ার একটা ডিক্লারেশন থাকা উচিত যে আপনি কোন পথে আছেন। যে পথের গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস স্পষ্ট বলছেন, বিল জামাত, তোমার জামাতবদ্ধ থাকো। কোরআনের একাধিক আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুজ্জুকে শক্তভাবে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না। জামাত নিষেধ করছেন বিচ্ছিন্ন হওয়াটাকে। একটা বিষয় মনে রাখবেন, পৃথিবীর সমস্ত মুসলিম, সমস্ত মানুষ হচ্ছে অনুসারী, আর একজন ব্যক্তি মাত্র অনুসরণের যোগ্য, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ নবীকে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে তুমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কী করো? অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসবেন। তাহলে ইত্তেবা, অনুসরণ হবে কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর বাকি সকলে কি হবে? অনুসরণ করবে। সাহাবীরাও কার অনুসরণ করেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে। আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমাতেন, যেভাবে চলাফেরা করতেন, যে খাদ্য খেতেন, যেভাবে উঠবোস করতেন, এই সমস্ত কিছুকে সাহাবেরা কি করেছেন? দেখে দেখে অনুসরণ করেছেন। এর নাম হচ্ছে ইত্তিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি আপনারা নিজের ব্যক্তিগত কোনো বুজুর্গানে দিন, ব্যক্তিগত কোনো মানে মাযহাব, ব্যক্তিগত তরিকার মধ্যে যদি আপনি কি করেন, তাবে বানিয়ে ফেলেন কোনো ব্যক্তিকে, তাহলে কি হয়ে যাবে? আপনার বিভক্ত তৈরি হয়ে যাবে। যে কোনো মাসআলায়, যে কোনো অবস্থাতে আপনাকে একজন ব্যক্তিকেই অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করতে হয়, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন তোমাদেরকে 5টি বিষয়ের আদেশ করা হচ্ছে, তার মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে জামাতবদ্ধ থাকতে হবে। ওয়াসামি, জামাতের যিনি আমির হবেন তিনার কি করতে হবে? কথা শুনতে হবে, তিনি যা বলবেন তা শুনতে হবে। ওয়া তাআ, তার আনুগত্য করতে হবে। ওয়াল হিজরা, যদি প্রয়োজন হয় ভূখণ্ড ত্যাগ করার, এক জায়গায় থেকে আরেক জায়গায় অন্য জায়গায় যাওয়ার যদি হিজরতের প্রয়োজন হয় তাহলে সেটাও করতে হবে। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যদি বলা হয় জিহাদে নামতে হবে, তাহলে আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে, আল্লাহর রাস্তায় জিহাদে নামতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাহু মান খারাজা মিন জামাআতি কিদা সিবরিন, কেউ যদি এই জামাত থেকে 1 বিঘত, শুধুমাত্র 1 বিঘত কেউ যদি সরে আসে, ঐক্যবদ্ধ না থাকে, জামাতের আমিরের কথা না শুনে, তার আনুগত্য না করে, যদি সে তাকে জিহাদের কথা ঘোষণা দেওয়া হয় পিছপা হয়ে যায়, হিজরতের কথা বলা হলে পিছপা হয়ে যায়, এরকম কোনো কিছু যদি আচরণ তার মাঝে পাওয়া যায়, তাহলে বলছেন 1 বিঘত যদি পিছিয়ে আসে, বলছে ফাকাদ খালা'a রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার কাঁধ থেকে ইসলাম নামক যে ইসলাম ছিল সেটা তিনি কি করলেন? নামিয়ে ফেললেন। তাহলে মুসলিম থেকে বহিরাগত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস। তারপরে বলছে ইল্লা আন ইউরাজা, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে, সে বের হয়ে গেছে, আবার যখন ফিরে আসবে সে আবার মুসলিম। তো ফিরে না আসা পর্যন্ত সে মুসলিম থেকে খারিজ হয়ে থাকবে, নাউযুবিল্লাহ মিন যালিক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাআ বিদাল জাহিলিয়া, কোনো ব্যক্তি যদি জাহিলিয়াতের দিকে আহ্বান করে, মান দাআ, কেউ দাওয়াত দিল, আহ্বান করলো, ডাকলো, বিদাল জাহিলিয়া, জাহিলিয়াতের দাওয়াত, জাহিলিয়াতের আহ্বানের দিকে, ফাহুয়া মিন জুসাত জাহান্নাম, তাকে জাহান্নামের খড়ি হতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। ওয়াইন সামা, ব্যক্তি যদি সিয়াম পালন করে, ওয়া সাল্লা, সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, এবং নিজেকে মুসলিম দাবি করে। খুবই কঠিন কথা। আজকে জাহিলিয়াত সব জায়গাতে বিস্তার লাভ করেছে। কোন জায়গার কথা আপনাকে বলবো? জাহিলিয়াত সব জায়গাতে অবস্থান করছে। আজকে সারা পৃথিবীতে মনে করেন যে মূর্তি পূজার এক কঠিন ভয়াবহ জাহিলিয়াত অবস্থান করছে। পরিবারের দিক থেকে আপনার ঘরের মধ্যে শোকেসে মূর্তি ঝুলছে। আপনি অনেক মানুষ দেখা যাচ্ছে এমন হয়, তার সন্তান মারা গেছে, যেটা ঘটছে, সন্তানের মোহাব্বতে তাকে অতিরঞ্জন ভালোবাসা দিতে গিয়ে তার ছবিটাকে প্রিন্ট করে ঘরের মধ্যে ঝুলিয়ে রাখে। না যায়, হারাম, চলবে না।
মৃত ব্যক্তির ছবি প্রদর্শন করছে, মৃত ব্যক্তির মূর্তি ছবি করা। এই পারিবারিক যেমন অনেক কিছু রয়েছে, আপনার শোকেসের মধ্যে দেখবেন অনেক কিছু আপনার যেগুলো কিনেছেন এগুলোর মধ্যে মূর্তি তৈরি হয়ে ঢুকে গেছে, স্থান পেয়ে গেছে। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে মানুষ কী করছে, তাদের দলীয় যে যখন ক্ষমতায় আসে তখন তার মূর্তি নির্মাণ করছে। সব শিরকের অন্তর্ভুক্ত, নাজায়েজ, হারাম, চলবে না। আর একটা বিষয় বলতে হয়, যেহেতু বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে সব কিছু ঘটনা, অনেক কিছু বিষয় চলে আসছে, এই প্রেক্ষাপটকে নিয়ে কিছু কথা না বললেই নয়। আজকে আমরা ইসলামকে ভালোবাসি, আমরা মুসলিম, অবশ্যই আমাদের ধর্ম কি, রিলিজন কি, ইসলাম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা, সিলেন্ডার করা। সিলেন্ডার করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ ও পদ্ধতির কাছে, যে পথে সাহাবীরা যেভাবে আত্মসমর্পণ করেন সেভাবে। এখন বিষয়টা এখানে বলি, 25শে জুন 2024 কালবালা পত্রিকার একটা রিপোর্ট আপনাদের পেশ করে সারা বাংলাদেশের একটা অবস্থান আমাদের ক্লিয়ার হওয়া উচিত প্রত্যেকটা স্থান থেকেই। সেই পত্রিকায় 25শে জুন 2024 একটা রিপোর্ট পেশ করা হয়েছে যে এই দেশের পুরো বাংলাদেশে 3 লক্ষ মসজিদ আছে। কত মসজিদ? 3 লক্ষ মসজিদ। আর এই 3 লক্ষ মসজিদে 17 লক্ষ ইমাম আছে। হিসাব করেন কথাটা, 3 লক্ষ মসজিদ সারা বাংলাদেশে, 17 লক্ষ ইমাম সারা বাংলাদেশে। তারপরে এই গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে, আমরা যেটা জানি সংখ্যা অনুযায়ী 16 কোটি মানে দেশে মানুষ বসবাস করে, তার মাঝে প্রায় 15 কোটি মুসলমান বসবাস করছে। সংখ্যাটা আদমশুমারি অনুযায়ী আপনার 91.04%, 91.04% মুসলমান আপনার হিসাবে রিপোর্ট পেশ করা হচ্ছে। আচ্ছা ভালো, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা। 91.04%-এর মধ্যে আপনার কারা আছে? সবাই, যারা পীর পূজা করে তারাও আছে, যারা প্রকৃত সুন্নাহ অনুসরণ করে তারাও আছে, যারা মূর্তি পূজা করছে তারাও আছে, যারা মূর্তি নির্মাণ করছে তারাও আছে, সবাই আছে। অবশ্য মুসলমান দাবি করছে। আমাদের দাবি, আমাদের অবস্থান থেকে আমরা জানাতে পারি এতটুকুভাবে যে ইসলামের খেলাফত যেভাবে ছিল সেভাবে যদি প্রতিষ্ঠা হয়, চিরতর যদি বিরোধী নামক দলটা যদি উৎখাত করে দেওয়া হয়, তাহলে হয়তোবা এই কোটা আন্দোলনের মতো আর কোনো আন্দোলন আমাদেরকে দেখতে হবে না। যদি উৎখাত করে দেওয়া হয়, বিরোধী দল যতদিন থাকবে, আজকে আমরা যে পরিস্থিতির শিকার, যে অবস্থান দেখতে পাচ্ছি, এরপরে আবার কেউ ক্ষমতায় যাবে, যখন তার বিপরীতে আরেকজন বিরোধী দল থাকবে, তখন আবার তারা কি করবে? তাদের নেতৃত্বের পাওয়ার নেওয়ার জন্য বিভিন্ন বিষয় নিয়ে তারা কি করবে? আন্দোলন করবে। বিরোধী দল যতদিন থাকবে ততদিন দেশ শান্তি আসবে না, এটা অসম্ভব কোশ্চেনকালও নয়। আজকে যারা মূর্তি ভাঙছেন, যদি সেই ভাঙাটা এমনটা হয় যে আমার বিরোধী দলের মূর্তি রাখবো না, কিন্তু আমার দলের মূর্তি রাখবো, এমনটা যদি হয়, তাহলে সেটা নাজায়েজ, হারাম হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় মদ এবং আপনার জুয়া, আপনার প্রতিমূর্তি, আপনার ভাগ্য নির্ধারক যে কোনো বিষয়, এই সমস্ত কিছু শয়তানের কাজ, এগুলোকে বর্জন করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আবু দাউদের একটি হাদিস, 3218 নম্বর হাদিস, যেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে কয়েকটি ঘোষণা দিয়েছিলেন যে লা তাদউ কবর মুসলিমান ইল্লা সাওয়াইতাহু। আলী, তুমি যত উঁচু কবর দেখবে, যেগুলো কবরকে উঁচু করে রাখা হয়েছে, যেগুলো গিলাফ দিয়ে, মাটি দিয়ে পাকা করে যেগুলো উঁচু করে রাখা আছে বর্তমান সমাজে, এই সমস্ত উঁচু কবরকে তুমি ভেঙে চৌচির করে দিবে। ওয়ালা তামাসসালা ইল্লা তামাসতাহু। আর যত তামসিল, যত প্রতিমূর্তি, যত আপনার মূর্তি আছে, সমস্ত মূর্তিকে ভেঙে চৌচির করে দিবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? আদেশ করেছেন। আবু দাউদ 3218 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ছিলাম পড়বেন, ওয়াসাবুন নাসআ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে পার করেছে। যুবকদের পাওয়ার অনেক কঠিন। যুবকরা যদি চায় তাহলে সমাজকে সংস্করণ করতে পারে। যুবকরা যদি চায় এগিয়ে আসে, তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মাঝে যদি অতিবাহিত করতে পারে, তাহলেই সম্ভব সমাজকে সংস্করণ করা, সমাজকে সঠিক করা, সমাজকে সুন্দর করা সম্ভব। এই যুবকরা আজকে অনেক পিছিয়ে আছে, যে কারণে আজকে সঠিক ইসলাম নাই,
দ্বীনের দাওয়াত নাই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যুবক থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন যুবক, তারুণ্য কাকে বলা হয়, তার থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আপনার আমার যত সম্পদ থাকুক না কেন, যত আমি আপনি যতই সৌন্দর্য গ্রহণ করে, যত দামি পোশাক পরি, যত দামি ঘড়ি হাতে দেই, যত দামি চশমা পরি না কেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই যুগের সবথেকে সেরা ধনাত্ম পরিবারের তিনি সন্তান ছিলেন। তিনি যে পারফিউম ইউজ করতেন সেই পারফিউমটা অনেক দামি ছিল। তিনি যে কাপড় ইউজ করতেন সেই কাপড়টা অনেক দামি ছিল, মূল্যবান ছিল। এরকম সম্পদশালী একজন যুবক, এরকম যুবক যখন সে কী করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন কাবার চত্বরে তিনি হিলান দিয়ে কোরআন পাঠ করছেন। তখন তিনি যে কোরআন শোনার পরে তিনি ইসলাম গ্রহণ করলেন। স্পষ্ট কথা, আপনারা জানেন। এ বিষয়ে সংক্ষিপ্তভাবে একটু খালি ইঙ্গিত করছি। মুসআব ইবনে উমাইর যখন কোরআন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার পরে তিনার দ্বারা যে খেদমতটা হয়েছিল, দ্বীনের যে সংকলনটা হয়েছিল, সংস্করণটা হয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম দূত হিসেবে বিদেশে বাইরে কাউকে যখন পাঠানোর নিয়াত করলেন, তখন মদিনাতে এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা কী করলেন, প্রেরণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে মদিনাতে এমনভাবে তিনি দাওয়াতি কাজ করছেন, এত সুন্দরভাবে দাওয়াতি কাজ পরিচালনা করলেন যে 1 বছরের মাথায় অনেক অসংখ্য অগণিত ফ্যামিলি, অগণিত পরিবারকে তিনি ইসলামের দিকে ঝুঁকিত করলেন। পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা হিজরত করে সে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল। তাহলে মুসআব ইবনে উমাইরের মতো সাহাবী একজন ধনাত্ম পরিবার থেকে হওয়া সত্ত্বেও তিনি কী করেছেন, ইসলামকে ভালোবেসে তার যে চলাফেরা, তার যে অর্থ সম্পদ সমস্ত কিছু বর্জন করে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ পর্যায়ে ভালোবেসেছেন। ভালোবাসার পরে তিনি দাওয়াতি কাজ এমনভাবে করলেন, পুরা মদিনাবাসীকে তিনি কী করেছিলেন, ইসলামের আলোয় আলোকিত করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। তার অবস্থান যদি আরও জিজ্ঞেস করা হয়, অনেক সুন্দর একটা ইতিহাস, বিশাল একটা বক্তব্য চলে আসবে। তো যাই হোক, আমাদেরকে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দাওয়াতি প্ল্যাটফর্মে কাজ যদি আমরা করতে পারতাম, তাহলে হয়তো আজকে আমাদের এরকম পরিস্থিতির শিকার হতে হতো না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন। আবু বকর, ওমর, ওসমান ধারাবাহিকভাবে ক্ষমতায় আসলেন। তিনারা এসেছেন, বিরোধী নামক কোনো দল ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমতায় ছিলেন, আলী, ওসমান, ওমর রাদিয়াল্লাহু আনহুম তারা কেউ বিরোধিতা করেছেন, করেন নাই। এবং অন্যান্য কোনো মানুষ তাদের বিরোধিতার দল হিসাবে ছিল না, মৃত পর্যন্ত তারা ছিল। আজকে আমাদের থেকে যদি আমরা একটা কথা এখান থেকে বলতে পারতাম, আমাদের থেকে আমাদের দাবিটা যদি মুসলিম হিসাবে আমাদের দাবিতে যদি আমরা অবস্থান ক্লিয়ার করতে পারতাম, তাহলে হয়তো আজকে আমাদের আগামীতে আমাদের দেশ আমাদের সোনার বাংলাদেশে রূপান্তর হয়ে যেত। আগামীর দেশ সোনার বাংলাদেশে রূপান্তর হয়ে যেত যদি আমাদের মুসলিম হিসাবে আমরা আবু বকরের খেলাফত, উমরের খেলাফত, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেলাফত যদি আমরা কায়েম করতে পারতাম। যে সময় সে সোনার যুগ, সুন্দর যুগ ছিল, সেভাবে আমরা যদি কথা বলতে পারতাম, দাওয়াতি কাজে অগ্রগামী হতে পারতাম, তাহলে আমাদের আগামীর যুগটা সোনালী যুগে পরিণত হইত। বাংলার জীবনে আজকে আমরা যদি এভাবে কেন পারছি না, কেন বলতে পারছি না? খেলাফত কায়েম করতে হবে। আজকে হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা মানুষের অধিকার আছে তাদের সুন্দরভাবে তাদেরকে অবস্থানে দেওয়া। যদিও আমরা আমাদের দিক থেকে আমরা কোনো দল, কোনো মত, কোনো ব্যক্তিকে রাষ্ট্রীয়ভাবে কোনো যেগুলো যারা গণতন্ত্রের সম্পৃক্ত আছে তাদেরকে সেটা আমরা সাপোর্ট করি না, সমর্থন করি না। যেহেতু ইসলাম করে না, তাই আমরা সেগুলোকে সমর্থন করি না। কিন্তু ইসলামে কি আপনার নেতৃত্ব নাই? ইসলামে কি সাহাবের নেতৃত্ব দেয় নাই? তারা অবশ্যই নেতৃত্ব দিয়েছে। যেভাবে যে আঙ্গিকে নেতৃত্ব দিয়েছে সে আঙ্গিকে নেতৃত্ব দিতে হবে। সারা বাংলাদেশ থেকে 64 জেলা থেকে শিক্ষার আলোকে প্রত্যেকটা কলেজ, ভার্সিটির যারা প্রিন্সিপাল এবং কি যারা বড় বড় পদে যারা শিক্ষিত রয়েছেন, প্রফেসর আপনার হতে পারে, তারা কওমি অঙ্গনের অনেক বড় বড় শিক্ষিত, অথবা হতে পারে আপনার এলাকাতে সবচেয়ে বড় আলেম ওলামা যারা রয়েছে, এই সমস্ত কিছু শিক্ষিত, শিক্ষার ভিত্তিতে, শিক্ষার মানদণ্ডে যারা শিক্ষিত সমস্ত জেলা থেকে যদি একত্রিত করা হয়, হওয়ার পরে যদি একটা সুন্দর একজন নেতা নির্বাচন করা হয়, যার দ্বারা মানুষ কষ্ট পাবে না, যার দ্বারা সমাজ সুরক্ষিত থাকবে, যার দ্বারা সম্পদ নিরাপদে থাকবে, যার দ্বারা জাতি নিরাপত্তা লাভ করবে, এরকম যদি একজন নেতাকে নিযুক্ত করা হতো, তাহলে কি সুন্দর একটা বাংলাদেশ পাওয়া যেত না? অবশ্যই পাওয়া যেত। সারা পৃথিবীতে এরকমভাবে যদি আমাদের দাওয়াতি কাজটা, দাওয়াতি প্ল্যাটফর্ম যদি চালানো যায়, তাহলে কেন আমরা পারবো না? কেন পাবো না? এটা পরিবর্তনের কিছু কোনো কারণই নেই। যেমনিভাবে কোটা আন্দোলন করতে গিয়ে
এরকম পরিবর্তন করা সম্ভব হয়েছে, ঠিক এটাও পরিবর্তন করা সম্ভব যদি আমরা সেরকমভাবে আমাদের দাওয়াতি কাজকর্ম পরিচালনা করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ছবি মূর্তির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ছবি মূর্তিকে ভেঙে ফেলার আদেশ করেছেন। তারপরে যদি আপনি চিন্তা করেন ওয়াসাবুন নাস ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক কিয়ামতের মাঠে কঠিন দিনে ছায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে বিশেষ ছায়া সেখানে অবস্থান করবে, যেই যুবক তার যৌবনকালটা কি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদতে ব্যয় করেছে, ওই যুবককে দেওয়া হবে। ওয়ারজুলানে, ওই দুই ব্যক্তি তাহাব্বান ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, যেই দুইজন পরস্পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে পরস্পরে একত্রিত হয়, ভালোবাসা সৃষ্টি করে, বন্ধুত্ব স্থাপন করে। ওয়া তাফাররাকা আলাইহি, এবং কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাব্বতে পরস্পরে আবার কি হয়ে যায়, মানে পরস্পর বন্ধুত্ব ত্যাগ করে। তাহলে দুইটা কথা, একটা হচ্ছে পরস্পরে আপনি আরেকজন ব্যক্তিকে ভালোবাসবেন, এটা কিসের ভিত্তিতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার ভিত্তিতে। আবার আরেকজনের সাথে আপনি সম্পর্ক ত্যাগ করবেন, এটাও কিসের ভিত্তিতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার ভিত্তিতে। এখন কীভাবে এই বিষয়গুলো নিয়ে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে বলছেন, লা তাজিদু কওমাই ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এমন কোনো জাতি, এমন কোন গোত্র পাবেন না, আল্লাহ নবীকে বলছেন এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমন কোন জাতি, এমন কোন গোত্রকে পাবেন না যারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে এবং পরকালকে বিশ্বাস করে, এরকম কাউকে দেখতে পাবেন না। ইউয়াদ্দুনা, তারা বন্ধুত্ব স্থাপন করছে। মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের শত্রু, যারা আল্লাহ এবং তার রাসূলের শত্রু, এমন কাউকে আপনি পৃথিবীতে পাবেন না যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কিয়ামতকে বিশ্বাস করে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের শত্রু, এদের সাথে বন্ধুত্ব করে। এরকম কোনো জাতি, এরকম কোনো গোত্র আপনি পাবেন না। ওয়ালাউ কানু আবাহুম, যদি তাদের পিতা এর কাতারের মধ্যে চলে আসে, আও আবনাহুম, অথবা তাদের সন্তান যদি এই কাতারে চলে আসে, আও ইখওয়ানাহুম, অথবা তাদের ভাই যদি এই কাতারে চলে আসে, আও আশিরাতাহুম, হোক তাদের আরও নিকট